ইউটিউবে ডলার ইনকাম করতে কে না চায়? আমিও চাই, তুমিও চাও। তাহলে ইউটিউব আমাদেরকে ডলারে ইনকাম করার সুযোগ করে দিয়েছে। আমি ইন্ডিয়ার বাইরে না গিয়ে আমি ইন্ডিয়ায় থেকে ইউটিউব ডলারে যদি ইনকাম করতে পারি, তাহলে তুমি কেন পারবে না? এটাই কোশ্চেন। আজকে ইউটিউব করে প্রচুর মানুষ আজকে ডলারে ইনকাম করছে। অনেকে করছে, অনেকে করছে না, অনেকে চেষ্টা করছে। কিন্তু তুমি কেন বসে আছো? তুমিও চেষ্টা করো, তাহলে তুমিও পারবে ইউটিউব থেকে ইনকাম করতে। তো আজকের এই ভিডিওতে কিভাবে ইউটিউব ভিডিও করে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করবে, কিভাবে ইনকাম করবে, পুরো প্রসেসটা আজকে এই ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদেরকে বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবে। বা ইউটিউবে কাজ করতে হলে তোমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউব ভিডিও তৈরি করতে হবে। এবার ইউটিউব ভিডিও তৈরি করার জন্য তোমার প্রথম যেটা ক্লিয়ার থাকতে হবে সেটা হচ্ছে তোমার নিশটা ক্লিয়ার থাকতে হবে। তুমি কোন টপিকে ভিডিও করতে চাইছো এই নিশটা তোমার যাতে পুরোপুরি ক্লিয়ার থাকে। কারণ তোমার টপিক যদি না ঠিক থাকে তাহলে তোমার অডিয়েন্সও কিন্তু ঠিকঠাক থাকবে না। তুমি যে নিশটা সিলেক্ট করেছো, মানে নিশ সিলেক্ট করার পর তুমি কিন্তু এখানে কোনো রকমভাবে মিক্স কন্টেন্ট ইউজ করতে পারবে না। এবার তোমাদেরকে বলি যে মিক্স কন্টেন্টটা কি। মিক্স কন্টেন্ট হচ্ছে তুমি যে টপিকটা ইউজ করছো বা তুমি যে টপিকটায় ভিডিও তৈরি করছো, ধরে নিলাম তুমি কোনো এডুকেশন টাইপের তুমি একটা চ্যানেল ওপেন করেছো, সেখানে তুমি এডুকেশন রিলেটেড ভিডিও দিচ্ছ। এবার কোথাও ঘুরতে গিয়েছো, সেখানে আবার একটা ভিডিও শ্যুট করে জাস্ট সেখানে আপলোড করে দিয়েছো, বা কোথাও একটা বাজারে গিয়েছো, সেখানে একটা ভিডিও শ্যুট করে এখানে আপলোড করে দিয়েছো। দেখো, এডুকেশন রিলেটেড যখন তুমি ভিডিও দুটো দিয়েছো তখন তোমার কাছে অডিয়েন্স এসছে। এইবার যখন ব্লগ একটা করতে গিয়েছিল তখন তোমার কাছে দুজন অডিয়েন্স এসছে। এবার বাজারে যে ভিডিওটা আপলোড করছো তার ক্ষেত্রেও কিছু ভিউ এসছে। এবার যখন তিনটে ভিডিও একসাথে তুমি আপলোড করেছো, যেহেতু তিন রকম অডিয়েন্স তোমার কাছে কিন্তু চলে এসছে, তখন এই জায়গাটায় অডিয়েন্স ডিস্টার্ব হয়ে যাচ্ছে। যার কারণে অনেকের আমাদের চ্যানেলের মধ্যে ভিউ আসা বন্ধ হয়ে যায় বা অডিয়েন্স ভিউ আসা বন্ধ হয়ে যায়। কারণ কি? কারণ এখানে মিক্স কন্টেন্ট হয়ে যাচ্ছে। এখানে তোমার যে কোনো একটা নিশের ওপর তোমাকে ভিডিও আপলোড করতে হবে। তুমি যেহেতু ফার্স্ট অফ অল যেটা ধরেছিলে যে এডুকেশন টাইপের, তাহলে এডুকেশন টাইপের এখানে ভিডিও আপলোড করা দরকার ছিল। তুমি যেহেতু আবার মিক্স করে ফেলছো, যার কারণে কিন্তু ইউটিউবে ভিউ আর আসছে না। তো এই ভুলগুলো করলে কিন্তু ইউটিউবের মধ্যে তোমার চ্যানেলের মধ্যে কিন্তু ভিউ আসবে না। দ্বিতীয় আমি তোমাদেরকে আরেকটি যেটা বলছি সেটা হচ্ছে কনসিস্টেন্সি। মানে ইউটিউব সবসময় চায় তোমার কাছ থেকে কনসিস্টেন্সির সাথে কাজ করতে। ইউটিউব সবসময় চায় যাতে একটা রেশিও মেনটেন করে তুমি কাজ করো। তুমি যে ভিডিওটি আপলোড করছো সেই ভিডিওর আশায় কিন্তু তোমার অডিয়েন্স বসে থাকবে। তার জন্য তোমাকে যে কোনো একটা রেশিও মেনটেন করতে হবে। সপ্তাহে একটা ভিডিও কিংবা সপ্তাহে দুটো ভিডিও তোমাকে যেইভাবেই হোক না কেন আপলোড করতে হবে, একটা রেশিও মেনটেন করে। অডিয়েন্সকে তোমার বলতে হবে যে আমি সপ্তাহে একটা ভিডিও আপলোড করছি কিংবা সপ্তাহে দুটো ভিডিও আপলোড করছি, এরকমভাবে মানে একটা মেসেজ দিতে হবে। ম্যাক্সিমাম তুমি মাসে যদি 6টা ভিডিও আপলোড করো কিংবা 4টে ভিডিও আপলোড করো না কেন, তোমাকে এরকমই একটা রেশিও মেনটেন করতে হবে। ইউটিউব এটা বলছে। পরে যেটি আছে সেটা হচ্ছে অডিয়েন্সের সাথে ইন্টারাকশন, মানে অডিয়েন্সের সাথে কানেক্ট থাকতে। অডিয়েন্স সাথে আমাদের কানেক্ট থাকতে হবে। অডিয়েন্সকে যে কমেন্ট করবে সে কমেন্টে আমাদেরকে রিপ্লাই করতে হবে, তার সমস্যাটা আমাদেরকে জানতে হবে, অডিয়েন্স কি চাইছে সেটা আমাদেরকে জানতে হবে, অডিয়েন্সকে তারপরে আমাদের সেই ফিডব্যাকটা দিতে হবে। এইগুলো যদি তুমি করতে পারো তাহলে তোমার চ্যানেলের ভিউ আস্তে আস্তে ঠিকভাবে ইনক্রিজ হবে বা বাড়বে। এগুলো আমরা করতে পারি না বলে আমাদের চ্যানেলটা অনেক সময় ডাউন হয়ে যায়। আমরা এগুলো চেষ্টাই করি না বা আমরা খুলেও দেখি না। এগুলো দেখার জন্য আমাদের ওয়াইটি স্টুডিও আছে, সেই ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমাদের সেই অ্যানালিটিক্সে যেতে হবে যে ভিউয়ার্সরা কতজন আমার ভিডিওটি দেখছে, ইন্টারাকশান কতটা দেখছে, আমাদের যে থাম্বনেলটা আছে সেই থাম্বনেলটা কতটা ক্লিক হচ্ছে, এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। আমরা অধিকাংশ লোকই বা অধিকাংশ ইউটিউবাররাই যে ওয়াইটি স্টুডিওটা আছে সেই ওয়াইটি স্টুডিওটাকে আমরা ফলো করি না। ওয়াইটি স্টুডিওটা যদি ফলো করো বা ফলো করা শিখে যাও, তাহলে কিন্তু তোমার চ্যানেলকে গ্রোথ করতে আরও সুবিধা হবে। ওয়াইটি স্টুডিওতে
যে অ্যানালিটিক্স থাকে সেই অ্যানালিটিক্সের মধ্যে সমস্ত কিছু আছে। তোমার সাবস্ক্রাইবার কোথা থেকে দেখছে, কোন অডিয়েন্স তোমার কতক্ষণ দেখছে, অডিয়েন্সরা কোন জায়গায় থাকে, বাংলাদেশের অডিয়েন্স কিংবা ভারতবর্ষের অডিয়েন্স, ওরা কোথাকার অডিয়েন্স, কত এজ, মানে কোন এজের, ফিমেল না মেল, সমস্ত কিছু ডিটেলস কিন্তু ওই ওয়াইটি স্টুডিওর মধ্যে থাকে। তুমি যদি এইগুলো ক্লিয়ারভাবে তুমি দেখতে পারো, তাহলে তুমি যদি এগুলো ফলো করে তোমার ভিডিওটা আপলোড করো, তাহলে কিন্তু তোমার চ্যানেলের ভিউটা আস্তে আস্তে বাড়বে। তাহলে আমরা তো চাই ইনকাম করতে, কিন্তু ডলারে ইনকাম করতে চাই, কিন্তু আমরা সেই কাজটাই করতে চাই না, আসি শুধু এখানে মাত্র লাখ ট্রাই করতে। যেহেতু আমি শুনেছি এখানে থেকে ভিডিও করে কি করা যায়, ইনকাম করা যায়, তাহলে আমি একটা ভিডিও আপলোড করে দেখি, তাহলে এখান থেকে হয়তো ইনকাম হয়ে যাবে। 100%-এর মধ্যে এখানে 95% লোকই এখানে ফেলিওর হয়, আর হচ্ছে 5% লোক শুধু এখানে সাকসেস পায়। যদিও ওই 5% লোক কাজ করে তার জন্য পায়, আর 95% এখানে লোক কিন্তু পায় না। এখানে লাখ ট্রাই করতে আসলে একজনই হয়তো লাখে, একজন হয়তো সাকসেসফুল হতে পারে, কিন্তু বাকি যে 99 জন তারা কিন্তু এখান থেকে লাখ থেকে হতে পারে না। তার জন্য এখানে কাজ করতে হবে। ইউটিউবের যে পলিসি আছে সেই পলিসিগুলো তোমাকে মেনে চলতে হবে। দেখো, ইউটিউবকে মনিটাইজেশন করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে, বা আমাদের যে ডলারে ইনকাম হবে সেই ইনকামটা আমাদের করার জন্য আমাদের যে ইউটিউবের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াটা আমাদের পূরণ করতে হবে। তার জন্য আমাদের যে রুলসগুলো আছে সেই রুলসগুলো কিন্তু আবার মেনে চলতে হবে। রুলসগুলো কি? রুলসগুলো যেটা বললাম সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি কাজ করতে হবে, আর হচ্ছে তোমার যে নিশ আছে সেই নিশটা ক্ল্যারিটি করতে হবে যে নিশ রিলেটেড ভিডিও আপলোড করতে হবে। তাহলে তোমার যে ক্রাইটেরিয়া আছে ইউটিউবের মনিটাইজেশন করার জন্য, এটা সহজ হয়ে দাঁড়াবে। এবার ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়াটা হচ্ছে তোমার 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, আর হচ্ছে 90 দিনে 1 কোটি ভিউ নিয়ে আসতে হবে তোমার এই চ্যানেলকে মনিটাইজ করার জন্য, বা ডলারে ইনকাম করার জন্য তোমাকে এই ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করতে হবে, ফুলফিল করতে হবে। এবার এটাকে ফুলফিল করার জন্য যে নিশ বললাম সেই নিশটাকে তোমাকে কন্টিনিউয়াসলি রাখতে হবে, বা কন্টিনিউয়াসলি তোমার ইউটিউবে কাজ করতে হবে একটা রেশিও মেনটেন করে। তারপর তোমার যে অডিয়েন্স সিলেক্ট করেছো সেই অডিয়েন্সকে সাথে তোমাকে ইন্টারাক্ট করতে হবে, মানে কানেক্ট থাকতে হবে। এইগুলো যদি তুমি ঠিকঠাক করতে পারো, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। তখন তুমি এখান থেকে ডলারে ইনকাম করতে পারবে, নচেত কিন্তু তুমি এখানে করতে পারবে না। আর যদি তুমি লাখ ট্রাই করতে আসো, তাহলে সেটা তোমার ব্যাপার, তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কি করতে চাইছো এখান থেকে। দেখো, আমাদের কিন্তু একটা অপরচুনিটি যেহেতু দিচ্ছে ইউটিউব, 2 থেকে 3 ঘন্টা তো আমরা দিতেই পারি। আমরা 2 থেকে 3 ঘন্টা এমনি ফেসবুক স্ক্রল করতে করতে, রিলস স্ক্রল করতে করতে আমাদের টাইম চলে যায়। তো সেখান থেকে আমরা কিছুটা শিখে এখানে অ্যাপ্লাই করতে পারি, তাই না? আমাদের প্রথমত যারা আমাদের শিখতে হবে, শিখে তারপরে অ্যাপ্লাই করতে হবে। অনেকে ভাবছো যে অনেকেই ভাবো যে আমি কি ভিডিও তৈরি করব, অনেকে কনফিউজ আছে যে আমি কোন টপিকে ভিডিও করব, বা নিশটা অনেকে ক্লিয়ার নয় যে আমি কোন নিশে ভিডিও করব, বা কোন নিশে ভিডিও করলে ভালো ভিউ আসবে। নিশটা তো তোমাকে সিলেক্ট করতেই হবে। তার থেকেও সবথেকে বড় ইম্পর্টেন্ট যে নিশ হচ্ছে এমনই বিষয় যেটা হচ্ছে তুমি যেটা করতে ভালোবাসো সেটা সবথেকে করলে সবথেকে বেটার হয়। তুমি কাউকে দেখে যদি তুমি মনে করো যে ওকে দেখে আমি শিখছি, হ্যাঁ, তুমি ওকে দেখে শেখো, শিখে তারপরে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। এবার তারপরে যেটা আছে সেটা হচ্ছে তুমি যেটা করতে ভালোবাসো তুমি সেটাই করো। ধরো রান্না করতে ভালোবাসো, বা তুমি ব্লগ করতে ভালোবাসো, তুমি বা স্টোরি বা মোটিভেশন দিতে ভালোবাসো, সেটাই তুমি এখানে দাও। দেখো, লজ্জা ভয় করে কোনো কিছু লাভ নেই। তুমি এখানে ইনকাম করতে এসছো বস, তার জন্য তোমাকে ইনকাম করতে হবে, তার জন্য তোমাকে কাজ করতে হবে। কাজ করলেই তবে ইনকাম দেবে, কাজ না করলে তো ইনকাম দেবে না। তার জন্য তোমাকে ভিডিও তৈরি করতে হবে। এবার ভিডিও তৈরি করলেই যে ইনকাম হয়ে যাবে সেটাও কিন্তু কোনো কথা না। ভিডিও তৈরি করতে হবে, ভিডিও এডিটিং করতে হবে, ভিডিওটাকে আপলোড করতে হবে, ভিডিওটাকে ভাইরাল করতে হবে, তারপরে ভিডিওটার থেকে ওয়াচ টাইম নিয়ে আসতে হবে, সাবস্ক্রাইবার নিয়ে আসতে হবে, তারপরে তো তুমি এখান থেকে ইনকাম পাবে। যে ভিডিও আমি তৈরি করে ফেললাম তারপরেই যে ইনকাম শুরু হয়ে গেল সেটা কিন্তু নয়। এর পেছনে প্রচুর এফর্ট দিতে হবে, প্রচুর পরিশ্রম দিতে হবে, তারপরেই তুমি এখান থেকে ইনকাম করার সুযোগটা পাবে। বলবো না এটা সহজ, এটা কিন্তু অনেকটা কঠিনও। 2 থেকে 3 ঘন্টা তুমি যদি দিতে পারো, তাহলে হয়তো
এটা সহজ হতে পারে, বা তুমি প্রথমে শিখতে পারো, শিখে তুমি তারপর আস্তে আস্তে অ্যাপ্লাই করতে পারো। আজকে আমি যেরকমভাবে শুরু করেছি শূন্য থেকে, আজকে শূন্য থেকে শুরু করেছি, দেখি কতদিনে আমার চ্যানেলটি মনিটাইজ হয়। তো আজকে এই ছিল জাস্ট কিছু সাজেস্ট তোমাদেরকে, যে ইউটিউব যারা এখনও পর্যন্ত করোনি, যে ডলারে ইনকাম করতে চাও তাদের জন্য। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি কোয়ারি থাকে, কোনো রকম কোয়েশ্চেন্স থাকে, তো কোয়েশ্চেন্স করতে পারো, তোমাদের সাথে কোয়েশ্চেনে অ্যান্সার দেবো। আর কোনো রকম সমস্যা থাকলে ইউটিউব রিলেটেড, তো আমাদেরকে কমেন্ট করে জানাও, তো আমরা সেই কমেন্টের অনুযায়ী একটা ভিডিও অবশ্যই বানাবো, সেই ভিডিওতে আমরা অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো। তো ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।